আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আসলাম, তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে গরুর খামারে অনেকগুলি রোগের মধ্যে আরেকটা রোগ হলো পেট ফাঁপা রোগ, গরুর বদহজম, যা আমরা পেট ফাঁপা রোগ বলে থাকি। তো দেখেন, গরুর খামারে যদি আপনার এই রোগটি হয়ে থাকে, তাহলে কিন্তু গরুর খামার ধ্বংস হওয়ার জন্য এই একটা রোগই যথেষ্ট। কেননা আপনার যদি গরুর অনেকগুলি রোগ হয় কিংবা খুরা রোগ হয়, তারপর আপনার অনেকগুলি রোগ আছে, যদি জ্বর হয়, কাশি হয়, তাহলে কিন্তু গরুটি মারা যাওয়ার সম্ভাবনা বেশি একটা থাকে না। তো আপনার খুরা রোগ হলে অনেক দিন পরে মারা যেতে পারে, কিন্তু তৎক্ষণাৎ মারা যায় না। কিন্তু আপনার গরুর খামারে যদি বদহজম বা গ্যাস হয়, তাহলে কিন্তু গরুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। আল্লাহ না করুক, আপনার গরুটি মারা যেতে পারে। তাই আপনার জানতে হবে যে গরুর খামারে যে একটি রোগ আছে বদহজম, এই বদহজম আপনারা কি দিয়ে ভালো করবেন। এই ভিডিওটি আমি 3টা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আপনাদেরকে বলবো যে এই পেট ফাঁপা কেন হয়। দ্বিতীয় পার্টে বলবো যে আপনার এই পেট ফাঁপা রোগের লক্ষণগুলি কি কি। তৃতীয় যে পার্টে বলবো এটি আপনারা কীভাবে ভালো করবেন। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন, কারণ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি হয়তো আপনার গরুটিকে বাঁচাতে পারবেন। এই ভিডিওটি হয়তো আপনার এখন কাজে নাও আসতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে আপনার এই ভিডিওটি খুঁজতে হবে। তাই আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন, আপনার অনেক উপকারে আসতে পারে। আজকে না আসুক, কালকে না আসুক, কিন্তু আপনার একটা দিন হলেও আপনার এই ভিডিওটি উপকারে আসতে পারে। তাই আজকে এই ভিডিওটি দেখে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। তো প্রথমে আসি, গরুর পেট ফাঁপা কেন হয়, কি কি কারণে গরুর পেট ফাঁপা হয়। তো প্রথম যে কারণ, এটা হলো আপনারা গরুকে টাইম মেনটেন করে খাবার দেন না, অর্থাৎ গরুকে আপনারা সারাদিনই খাবার দেন। তো এই ভুলটা আপনারা করবেন না, যদি করে থাকেন আজকে থেকে বাদ দিবেন। তো এটার কারণে কিন্তু আপনার গরুর পেট ফাঁপা হয়ে থাকে। আপনারা গরুকে 3 বেলা খাবার দিবেন, আপনারা এটা অনেকেই জানেন, যারা না জানেন তাদের জন্যই বললাম। তো দ্বিতীয় যে কারণটা, এটা হলো আপনারা গরুকে মানুষের খুদের ভাত খাইতে দেন। এটা কিন্তু মানুষের খাবার। আপনারা মানুষের কোনো খাবার গরুকে খাইতে দিবেন না, কেননা মানুষের যে পাকস্থলী আছে এবং গরুর পাকস্থলী এটা কিন্তু এক না। তাই আপনারা চেষ্টা করবেন গরুকে খুদের ভাত থেকে বিরত থাকার। আপনারা গরুকে খুদের ভাত খাওয়াবেন না, আপনারা ঘাস খাওয়াবেন পর্যাপ্ত, ফিড আপনার পরিমাণ মতোই খাওয়াবেন, কিন্তু বেশি খাওয়াবেন না। দানাদার খাদ্য কিন্তু বেশি খাওয়াবেন না, বেশি খাওয়ালে কিন্তু গ্যাস হতে পারে। আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো তার বডি ওয়েটে যায় তাই আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তো প্রথম পার্টটি আমরা জানলাম, এখন জানবো যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো গরুটির বদহজম হয়েছে। তো প্রথমে যে আপনারা লক্ষ্য করবেন, এটা হলো দেখবেন গরুটি খাবার একটু কমিয়ে দিছে। তারপর দ্বিতীয় যে বিষয় দেখবেন, এটা হলো দেখবেন গরুটি জাবর কাটা বন্ধ করে দিছে। তারপর আপনারা গরুর যে প্যাড আছে, আপনার বাম সাইডের প্যাডে আপনারা হাত দিয়ে একটু বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পর দেখবেন যদি ডুব ডুব করে, তাহলে বুঝতে পারবেন গরুটির 100% গ্যাস হয়েছে। আরও দেখবেন গরুটির পেট স্বাভাবিকের থেকেও ফুলে গেছে। তো আপনারা এই লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে গরুটির গ্যাস হয়েছে। তো এখন তৃতীয় যে পার্টটি বলবো, এটা হলো আপনারা কি কি চিকিৎসা দিবেন। কি কি চিকিৎসা আছে, প্রাথমিক চিকিৎসাই বলবো এবং কিছু হালকা ওষুধও বলবো। আপনারা এগুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ গরুটির গ্যাস হবে না। তো বেশি যদি হয়ে যায় তাহলে আপনারা কি চিকিৎসা দিবেন এটাও বলবো। তো আপনারা সর্বপ্রথমেই যে জিনিসটা ফলো করবেন, আপনারা প্রত্যেক সপ্তাহে 2টা করে বায়োগার্ড খাওয়াবেন। বায়োগার্ড খাওয়াইতে পারেন, গেস্ট্রোনাল খাওয়াইতে পারেন, তারপর আপনারা জাইমো ব্যাট খাওয়াইতে পারেন, আপনাদের মন ইচ্ছা আপনারা খাওয়াইতে পারেন। কিন্তু আমি বায়োগার্ড খাওয়াই, আপনারা চাইলে খাওয়াইতে পারেন, না খাইলে নাও খাওয়াইতে পারেন। তো যে কোনো একটি গ্যাসের ওষুধ খাওয়াবেন আর কি। সপ্তাহে যে কোনো 2টা গ্যাসের পাউডার খাওয়াবেন। তো আপনারা সপ্তাহে তো এটা খাওয়াবেনই, কিন্তু যাদের বেশি হয়ে গেছে তারা কিভাবে ভালো করবেন, তারা আপনার ববিটেন আছে, এই ববিটেন খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার গরুটি ভালো হয়ে যেতে পারে। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যদি আপনাদের গরু গ্যাস থেকে বাঁচাইতে চান, তাহলে আপনারা সপ্তাহে 2টা করে গ্যাসের পাউডার খাওয়াবেন এবং আপনারা মাসে 2-1বার আপনারা খাবার সোডা খাওয়াবেন। খাবার সোডা আছে, এই খাবার সোডা আপনারা দানাদারের সাথে অল্প পরিমাণ 1 চামচের মতো আপনারা খাওয়াই দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার গরুটির বড় ধরনের গ্যাস থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ। তো প্রিয় খামারি ভাইয়ারা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি নিত্য নতুন গরু এবং খামারের বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।